অন্যদিকে ডিজে মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের পরীক্ষা। কালীঘাটের কাকুর পরে এবার তার সাহেবেরও ভয়েস টেস্ট। আপনাদের মনে থাকবে গত 16ই জুন উস্কানি ভাষণ মামলায় ভবানী ভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর এবার তার কণ্ঠস্বরের পরীক্ষা করা হবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থপ্রতিম, দেখো, ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেন তার পরিপ্রেক্ষিতে মামলা হয়, যেখানে বলা হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য তিনি কিন্তু রেখেছেন এবং তার পরবর্তীকালে তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে ডেকে একেবারে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। এবারে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল টেস্ট করতে চায় এবং ভয়েস স্যাম্পল তার নিতে চায় এবং সেই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য ইতিমধ্যে সিআইডির তরফ থেকে বিধাননগর আদালতের কাছে গতকালকে একটি আবেদন জমা পড়ে এবং তারা যে বিষয়ে বলেন তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কণ্ঠস্বরের নমুনা সেটা সংগ্রহ করার প্রয়োজন রয়েছে এবং সেটাকে মিলিয়ে দেখা হবে পরবর্তীকালে। এবং সেই মতো বিধাননগর আদালত গতকালকে এই যে সিআইডি আবেদন সেটা মঞ্জুর করেছে এবং আগামী 30শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে বিধাননগর আদালতে, সেই নির্দেশ এসেছে এবং আদালতে গিয়ে তার ভয়েস স্যাম্পল যে সেই টেস্ট কিন্তু হবে। অর্থাৎ ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, পাশাপাশি আরও একাধিককে জিজ্ঞাসাবাদ, অনেকেই যারা উইটনেস, এই উইটনেসের জিজ্ঞাসাবাদ করার পর সিআইডি এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল টেস্টের জন্য আবেদন করে এবং সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে এবং আগামী 30শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস স্যাম্পল টেস্টের যে নমুনা সেটা দিতে হবে আদালতে গিয়ে, তেমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। ধন্যবাদ পার্থপ্রতিম।